শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। প্যারা টিচারদের আমি খুব ভালো লাগি, কারণ আমি ওই সেকশনের সঙ্গে যেহেতু আমি যুক্ত, ওদের দুঃখ দুর্দশা সুবিধা অভাব সবকিছুই আমার জানা আছে। না দাদা আছে আমাদের পর্যায়ে দেখবে সেটা আমি জানি না, নিশ্চয়ই দেখবে। হ্যাঁ, সরকার অবশ্যই আমাদের কথা একটু চিন্তা করবেন, বিধানসভায় বলবেন। বিধানসভায় আপনাদের কথা আমি অনেকবার বলেছি। হ্যাঁ, কারণ আমাদের সতেও নিশ্চয়ই এখন বিধানসভায় বলবার আমাদের ব্যাপার নেই, সরকারের মাঝখানে বলার এবং কি করা যায় সেই বিষয়টা দেখবার, বাইরে কিছু নেই। সংস্থান করবার প্রয়োজন আছে। দিদিমণি তো খেলাধুলা করে অনেক কিছু করেছেন, বাকিটা এখন আমরা দেখে নিচ্ছি কি অবস্থায় আছে না আছে। সময় লাগবে যে না, যারা যত ক্যাজুয়াল আছে সবাইকে পার্মানেন্ট, একদিনে দেখা যাবে হয়তো সংখ্যাটা 50 লক্ষ, সেটা হয়তো সরকার পারবে, তাই না? কিন্তু স্যার আমাদের যে কিছু করে অর্থনৈতিক এই 12-13 হাজার টাকা আমাদের তো নুন আনতে পান্তা ফুরোনো, বাচ্চার একটা আমরা চিকিৎসা করাতে পারি না, নিজের একটা চকলেট এনে দিতে পারি না, এই অবস্থা আমাদের। এত কষ্টদায়ক জীবন আমাদের চলছে, এর থেকে যেন আমরা একটু। আমি তো আরো একটা সেকশনকে দেখলাম আজকে এসেছিল আইসিটি, ওরা নাকি 7,000 করে পায়। আর স্যার আমাদের মধ্যে আর একটা সেকশন আসলো, ওরা হেলথের থেকে ওরাও নাকি ওরকমই 5-7 হাজার টাকা পায়। এরকম বহু সেকশন আছে। আমরা তো বহু আগে থেকে, আর আমাদের মধ্যে তো অনেকে, আমরা সকলেই যোগ্যতা সম্পন্ন, এতদিন ধরে চাকরি করছি, আমাদের টিআর দিয়েছি। যে সম বেতন তো দাবি করলে হবে না, সম যোগ্যতা। আজকে আমি অন্যকে বলছি না, এখানে সবাই যোগ্যতা সম্পন্ন। আমি নিজে ইংলিশে MA, ইংলিশ থেকে 2 বছরের বিএড, প্লাস আমাদের পূর্বতন যে সরকার 2 বছরের ডিএলএড, এর উপরে আর কি যোগ্যতা হতে পারে? দেখুন, মোটামুটি ওই সময় যারা নিয়োগ পেয়েছিল সবারই মোটামুটি এরকমই সবাই তো পরবর্তীতে সবাইকে বিএড করিয়ে নেওয়া হয়েছে। যোগ্যতা নিয়ে তো তাহলে কোনো প্রশ্ন আসতে পারে? যোগ্যতা নিয়ে প্রশ্ন কখনো আসেও না, এর মধ্যে যোগ্যতা না থাকলে দেখুন, যারা লিখছে তাদের লিখতে দিন। হ্যাঁ, অনেকের এটা বক্তব্য আছে, আমরা তো পরীক্ষা দিছি, ওরা কেন পরীক্ষা দেয় নাই, এই ধরনের এটা ব্যক্তিগত অসুয়া থেকে করা হয়, এটা সরকারের বক্তব্য না। ঠিক আছে, যাই হোক, বিষয়টা আমি নির্দিষ্ট কর্তৃপক্ষের গোচরে নিয়ে আসবো, এটুকু আপনাদের বললাম। ঠিক আছে, ভালো থাকবেন।